নমস্কার, নজরে বাংলা, আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। তো নজরে বাংলার নজরে কোন খবর থাকবে? সেই নেতার খবর থাকবে যে নেতার অফিস থেকে নেতার ছবি বদলে গিয়েছিল। তখন থেকে ইঙ্গিত ছিল, কিন্তু পাকাপাকি খবর এলো তারপরে। এই মুহূর্তের এক্সক্লুসিভ, বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং। অর্জুন সিং বিজেপিতে ঘর বাপসি। তবে এই ঘর বাপসি হলো কিন্তু চুপি চুপি। আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঠিকই, তবে তার চুপি চুপি, খুব একটা জাঁকজমক নেই সেই অনুষ্ঠানে। মানে যেমন দেখা যায় একজন বড় নেতা কোথাও কোনো অন্য দলে যোগ দিলে, দলের পতাকা তার হাতে তুলে দেওয়া হয়, একটা অনুষ্ঠান করা হয়। অর্জুনের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটলো না। কিভাবে হলো অর্জুনের ঘর বাপসি? ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আরো ভালো। ভেঙ্কটেশ্বর, দেখো, অর্জুন সিংকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবং যেটা বিজেপি সূত্রে আমরা জানতে পারছি, অবশেষে চুপি চুপি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং। গতকাল রাত্রে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দীর্ঘ ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন অর্জুন সিংও এবং সেখানেই অর্জুন সিংকে কিন্তু বিজেপিতে যোগদান করানো হলো, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং তুমি জানো যে অর্জুন সিং ইস্যুতে একেবারে কৌশলী ভূমিকা নিল বিজেপি। কারণ তুমি একদিকে জানো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কৌস্তব বাগচি, সৌমেন রায়ের মতো আলাদা করে অর্জুন সিংকে নিয়ে ঘটা করে কোন রকম যোগদান অনুষ্ঠান করছে না বিজেপি, এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। এবং প্রার্থী তালিকা সম্ভবত বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকায় বাংলায় কারা প্রার্থী হবে লোকসভা ভোটে, সেই তালিকা আজকেই সম্ভবত প্রকাশ হবে এবং সেই তালিকাতেই চমক থাকবে, এমনটাই জানা যাচ্ছে। এই কৌশল কেন, এই চুপি চুপি ঘর বাপসির কৌশল কেন বিজেপির? তাহলে কি বিজেপি এখনো পর্যন্ত কোথাও দ্বিধায় রয়েছে, অর্জুন আবার পাল্টি না খায়? দেখো, একটা বিষয় স্পষ্ট যে বিজেপিতে নেওয়ার ক্ষেত্রে অর্জুন সিং এর ক্ষেত্রে বেশ কিছু বিজেপির মধ্যে একাংশ তারা কিন্তু বিরোধিতা করেছিল যে অর্জুন সিংকে, যেহেতু তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে সেই জায়গায় যদি ঘটা করে আনুষ্ঠানিকভাবে অর্জুন সিংকে ঘর বাপসি করানো হয়, সেক্ষেত্রে কিন্তু লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে পারে বিজেপি নেতৃত্ব। সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কৌশলী ভূমিকা নিল বিজেপি নেতৃত্ব, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। এবং ভার্চুয়ালি একেবারে গতকাল রাত্রে দীর্ঘ বৈঠক হয় অর্জুন সিং রাজ্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, এবং সেখানে অর্জুন সিংকে তিনি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে যে কোনো রকম আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব হবে না, কিন্তু বিজেপিতে তাকে স্বাগত জানানো হচ্ছে, এমনটাই কিন্তু অর্জুন সিংকে জানানো হয়। যদিও রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ব্যারাকপুরে অর্জুন সিংই হবে কিনা সে ব্যাপারে স্পষ্ট না করলেও প্রার্থী তালিকায় চমক থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ অর্জুন সিং বারবারই বলে আসছিলেন যে তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধেই লড়াই করবেন এবং সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হতে চলেছে। তবে গতকাল রাতের যে বৈঠক, সে বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার বৈঠক হয়। বাংলায় বোধহয় এই ধরনের ঘটনা এই প্রথম হলো যে একজন হেভিওয়েট নেতাকে দলে নিতে গিয়েও কিন্তু দ্বিধা বিভক্ত বা দ্বিধাগ্রস্ত বিজেপি। তারা সরাসরি আনুষ্ঠানিকভাবে হাতে পতাকা তুলে না দিয়ে চুপি চুপি রাতে ভার্চুয়ালি যোগ দেওয়ালেন অর্জুন সিংকে। এটাও একটা নজিরবিহীন ঘটনা হয়ে রইল। এবার তো নজর থাকবে যে প্রার্থী তালিকা যখন প্রকাশ হবে তখন অর্জুন বিজেপির টিকিট পান কিনা। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। এবং এই অর্জুন সিং প্রসঙ্গেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অর্জুন তো এখনো বিজেপির সাংসদ, তবে দলের হয়ে অর্থাৎ তৃণমূলের হয়ে পার্থই লড়বেন। অর্জুন কোন দলের হয়ে লড়বেন তার ব্যাপার। ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপি ছাড়েনি, ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে।